ওয়েলকাম গাইস, সিসিলান টেস্ট টু ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। তো আমরা আলোচনা করছি ক্লার্কশিপ প্রিলিমিনারি কতগুলো সেট। তো আমরা এর আগে একটা সেট আলোচনা করেছি, আজকের হচ্ছে সেট নম্বর 2। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন, জালিয়ান ও আলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ থেকে কে পদত্যাগ করেন? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ আহমেদ খান না শঙ্করায়ণ নায়ার? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শঙ্করায়ণ নায়ার। সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন? খলজি, লোদি, দাস না তুগলক? এর সঠিক উত্তর হয়ে যাবে তুগলক বংশ। নিচের কোন হরপ্পান সাইটে 3টি জনপদের অবশিষ্টাংশ পাওয়া গেছে? ধোলাভিরা, আলমগীরপুর, কালীবঙ্গান না মহেঞ্জোদারো? তো 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ, ধোলাভিরাতে। দারা শিখো কি শিরোনামে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করে? আল ফিহরিস্ট, মাজমা উল বাইরাইন, কিতাব উল বায়ান না সির ই আকবর? তো 4-এর সঠিক উত্তর হয়ে যাবে সির ই আকবর, অপশন ডি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এভি আলেকজান্ডার, জন সাইমন, স্ট্যাফোর্ড ক্রিপস, প্যাথিক লরেন্স? তো সঠিক উত্তর হয়ে যাবে জন সাইমন। এটা ছিল সাইমন কমিশনের নেতৃত্বদানকারী ব্যক্তি। বাকি 3জন ছিলেন ক্যাবিনেট মিশনের সদস্য। প্রশ্ন নম্বর 6, হিমালয়ের অবস্থান? ট্রান্স হিমালয়, শিবালিক হিমালয়, মধ্য হিমালয় নাকি গ্রেট হিমালয়? তো অপশন 6-এর সঠিক উত্তর হয়ে যাবে মধ্য হিমালয়। নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী না তাপ্তি? তো 7-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি, তাপ্তি। নিম্নলিখিত কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? নর্মদা, শতদ্রু, কাবেরী নাকি মহানদী? তো 8-এর সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদীর উপর। এবং নর্মদা নদীর উৎস কোথায়? অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি। ভারতের সর্বাধিক খনিজ সম্পদপূর্ণ শিলা সিস্টেম হলো কোনটি? কুদাপ্পা সিস্টেম, বিন্দোয়ান সিস্টেম, গন্ডোয়ানা সিস্টেম না ধাওয়ার সিস্টেম? এর সঠিক উত্তর হয়ে যাবে ধাওয়ার সিস্টেম, অপশন ডি। নিম্নলিখিত কোন জোড়াটি বেমানান? কাইগা, কর্ণাটক, রায়তভাটা, রাজস্থান, মুপন্ডল, তামিলনাড়ু, পুগা, হিমাচল প্রদেশ? তো 10-এর উত্তর হয়ে যাবে ডি, পুগা, হিমাচল প্রদেশ। এইটি অমিল। নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয়? পারাদ্বীপ, নিউ তুতিকোরিন, চেন্নাই না কান্ডালা? তো অপশন 11-র সঠিক উত্তর হয়ে যাবে কান্ডালা। বাকি 3টি পূর্ব উপকূলে অবস্থিত। গ্লাস বা কাঁচ নিচের কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, HClO4 এই অ্যাসিডটার নাম আমি জানি না, HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, HF অর্থাৎ হাইড্রোফ্লোরিক অ্যাসিড? তো 12-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি, HF অর্থাৎ হাইড্রোফ্লোরিক অ্যাসিড। প্রশ্ন নম্বর 13, সবচেয়ে ভারী মৌলের নাম কি? সোনা, কোবাল্ট, সীসা না ইউরেনিয়াম? তো উত্তর হয়ে যাবে অপশন ডি, ইউরেনিয়াম। ইউরেনিয়ামের সংকেত কি? U235। রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? উইলিয়াম হার্ভে, আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট কোচ না কার্ল ল্যান্ডস্টেইনার? তো উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্ল ল্যান্ডস্টেইনার। এবং যদি বলে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করে? তো এটা হয়ে যাবে উইলিয়াম হার্ভে।
নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়? ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, থিয়ামিন না অ্যাসকর্বিক অ্যাসিড? তো ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, কারণ এটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি। প্রশ্ন নম্বর 16, ছত্রাক হলো এমন উদ্ভিদ যার অভাব থাকে। কিসের অভাব থাকে? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ক্লোরোফিল না কোনোটাই না? তো আমরা এর উত্তর সবাই জানি, 16C, ক্লোরোফিল থাকার অভাবেই ছত্রাক সৃষ্টি হয়েছে এবং এতে ফল ফুল হয় না এবং এর ধূসর রঙের প্রকৃতির হয়। প্রশ্ন নম্বর 17, কাভাদি ও কারাগাম কোন রাজ্যের সাথে যুক্ত? তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ না কেরালা? তো সঠিক উত্তর হয়ে যাবে এ, তামিলনাড়ু। নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক? তো এটা গোল গম্বুজ অবস্থিত কর্ণাটকের বিজাপুর জেলায়। তো অপশন ডি। নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারাল রাষ্ট্র? লর্ড ব্রাইস, আইভার জেনিংস, এম.এন. রায় না কেসি হয়ার? প্রশ্ন নম্বর 19-এর সঠিক উত্তর হয়ে যাবে কেসি হয়ার। 19-এর ডি উত্তর। ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার রয়েছে ধারা 19 থেকে ধারা 22, ধারা 16 থেকে ধারা 19, ধারা 14 থেকে ধারা 18, ধারা 12 থেকে 18। তো আমরা জানি 14 থেকে 18 হচ্ছে সাম্য অর্থাৎ সমতার অধিকার এবং 19 থেকে 22 হচ্ছে স্বাধীনতার অধিকার। তো 20-র উত্তর হয়ে যাবে অপশন এ। নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মিলছে না? দ্বিতীয় খণ্ড নাগরিকত্ব, তৃতীয় খণ্ড মৌলিক অধিকার, চতুর্থ খণ্ড রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এবং পঞ্চম খণ্ড মৌলিক কর্তব্য। তো 21-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডিটা মিলছে না, পঞ্চম খণ্ডে মৌলিক কর্তব্য রয়েছে, এটাই ভুল রয়েছে। প্রশ্ন নম্বর 22, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাস হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করে? ধারা 100, ধারা 108, ধারা 111 না ধারা 117? তো প্রশ্ন নম্বর 22-এর সঠিক উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ ধারা 111 অনুযায়ী যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা আছে। প্রশ্ন নম্বর 23, ডিটিপি শব্দটির সংক্ষিপ্ত রূপ কি? ডেস্কটপ পাবলিশিং, ডেটা টাইপ প্রোগ্রামিং, ডিজিটাল ট্রান্সমিশন প্রোটোকল, ডেস্কটপ ট্রান্সমিশন প্রোটোকল কোনটি? তো 23-এর সঠিক উত্তর হয়ে যাবে এ, অর্থাৎ ডেস্কটপ পাবলিশিং। প্রশ্ন নম্বর 24, ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড কোন খাতে? পরিষেবা খাতে, বীমা খাতে, কৃষি ক্ষেত্রে না পর্যটন ক্ষেত্রে? তো অপশন 24-এর সঠিক উত্তর হয়ে যাবে সি, হয়ে যাবে কৃষি ক্ষেত্রে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বৃদ্ধির হার পরিলক্ষিত হয়? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা না নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তো অপশন 25-এর সঠিক উত্তর হয়ে যাবে বি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। নিম্নলিখিত কোন সালে ভারতে স্পেশাল ইকোনমিক জোন SEZ এর নীতি কার্যকর হয়েছিল? নভেম্বর 1998, নভেম্বর 1999, নভেম্বর 2000, ফেব্রুয়ারি 2005? তো 26-এর সঠিক উত্তর হয়ে যাবে সি, নভেম্বর 2000 সাল। প্রশ্ন নম্বর 27, নিচের কোন দেশটি G8 অর্থাৎ গ্রুপ 8 এর সদস্য নয়? স্পেন, ফ্রান্স, জাপান না ইতালি? তো সঠিক উত্তর হয়ে যাবে স্পেন। প্রশ্ন নম্বর 28, অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা? জন মিল্টন, জন অস্টিন, চার্লস ডিকেন্স না T.S. ইলিয়ট?
28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ডিকেন্স। প্রশ্ন নম্বর 29, কোন সাল থেকে রামন ম্যাগসেসে পুরস্কার প্রদান শুরু হয়? 1954, 1957, 1991 না 1917 সাল থেকে? এর সঠিক উত্তর হয়ে যাবে 1957 সাল, অর্থাৎ অপশন বি। নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি? বাগদাদ, প্যালেস্টাইন, বাহরাইন না অমৃতসর? তো 30-এর সঠিক উত্তর হয়ে যাবে প্যালেস্টাইনকে বলা হয় পবিত্র ভূমি। সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি? আলফা সেন্টিওরি, সিরিয়াস, প্রক্সিমা সেন্টিওরি না ভেগা? তো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি, প্রক্সিমা সেন্টিওরি। প্রশ্ন নম্বর 32, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায়? 1999, 2004, 2005 না 2008 সালে? উত্তর হয়ে যাবে এ, 1999 সালে। বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন? হিন্দুস্তানি খেয়াল, ধ্রুপদী সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, কর্ণাটকের খেয়াল? তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হিন্দুস্তানি খেয়াল, অপশন এ। বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন? গেরাসিম লেভেডভ, প্রসন্ন কুমার ঠাকুর, জামশেদজি ফ্রামজি, গিরিশ ঘোষ? তো 34-এর সঠিক উত্তর হয়ে যাবে এ, গেরাসিম লেভেডভ। 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের পরিচ্ছন্নতম রেলওয়ে স্টেশন? ইন্দোর, ভোপাল, মুম্বাই না বেঙ্গালুরু? 35-এর সঠিক উত্তর হয়ে যাবে সি, মুম্বাই। তো এখানে সালটা উল্লেখ করে দিইনি কোশ্চেন নম্বর 35-এ যে কোন সালের পরিচ্ছন্নতম রেলওয়ে স্টেশন। তো এইখানটায় আমার একটু ডাউট আছে, এই ইন্দোরও সঠিক উত্তর হতে পারে। তো আপনারা একটু লেটেস্টটা একটু নেটে চেক করে নেবেন, যেটা 2023 সালে না 2022 সালে কোনটার কথা বলেছে। ঠিক আছে, তো ইন্দোরও হতে পারে বলে আমার একটু ডাউট হলো, এই জন্যই বলে দিলাম। তো নেক্সট কোয়েশ্চেন, ইউপিআই এর অর্থ কি? ইউনিফাইড প্রসেসিং ইন্টারফেস, আল্ট্রা পেমেন্ট ইন্টারফেস, ইউজ পেমেন্ট ইনস্ট্যান্টলি, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস? তো 36-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্সের গবেষণা কেন্দ্রটি কোথায়? জব্বলপুর, যোধপুর, ভোপাল না নিউ দিল্লি? তো 37-এর সঠিক উত্তর হয়ে যাবে সি, ভোপালে। প্রশ্ন নম্বর 38, সম্প্রতি প্রয়াত লুইস সুয়ারেজ কে ছিলেন? ক্রিকেটার, ফুটবলার, লেখক না পদার্থবিদ্যা? তো 38-এর উত্তর হয়ে যাবে অপশন বি, ফুটবলার। প্রশ্ন নম্বর 39, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের জন্য কোন দেশকে 1 বিলিয়ন ইউরো লোন দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থাৎ ইআইবি? চীন, জাপান, ইতালি না ভারত? তো 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি, ভারত। তাহলে ভারতকে দিচ্ছে কে? ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। প্রশ্ন নম্বর 40, নাসার সাথে মঙ্গল গ্রহের রোভার পরিচালনা করা প্রথম ভারতীয় হলেন কে? আর শুক্লা, এস সোমনাথ, অক্ষতা কৃষ্ণমূর্তি না কল্পনা চাওলা? তো 40-এর সঠিক উত্তর হয়ে যাবে সি, অক্ষতা কৃষ্ণমূর্তি। আর এস সোমনাথ কে ছিলেন এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই ছিল সেট 2। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।